হ্যালো, ডক্টর অনিরুদ্ধ সেন আছেন? হ্যাঁ, আমার নাম অনুরাধা বসু। আমি আসলে আমার ছেলের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম, যদি আপনার পক্ষে সম্ভব হয়। ছেলের নাম সাগর সাগর বসু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। থ্যাংক ইউ ডক্টর। যাও দিদি, ডাক্তারটা দেখে আসো। ছেলের আসল মা তোমাকে অনেক অনেক আশীর্বাদ করবে। বাবানের আসল মা আমি, আর এই কথাটা যেন আমাকে বারবার মনে করাতে না হয়। কি মনে করো তুমি নিজেকে? কি মনে করো? এতখানি ঝামেলা আমি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি একবারও আমায় জানালে না যে তুমি অরিন্দমের সঙ্গে দেখা করতে যাচ্ছ। রোহিত এখনো কথা বলেনি। বুঝবার চেষ্টা করো মালবিকা, নিজের ঝামেলা তুমি নিজেই ডেকে আনছো, এর জন্য আমি কিচ্ছু করতে পারবো না। আর আদিত্যকেও বলি হারি, চুপ করে থেকো না, আনসার মি। যা বলার বলেছি। কি বলেছো? অরিন্দমকে তুমি আর আদিত্য জানিয়ে এসেছো তুমিই মালা? হ্যাঁ, অল হোপলেস। কেন বলতে গেলে? ঠিকই বলেছি। না, ঠিক বলনি। চারদিকে পুলিশ অ্যালার্ট হয়ে আছে। এর মধ্যে ধুমধাম করে অরিন্দমের কাছে যাওয়া তোমার ঠিক হয়নি। রোহিত সুস্থ হয়ে উঠছে সিংহমশাই। আমি বাঁচলেও ও তো বিপদে পড়তে পারে বলুন। মালার খুনের চার্জে আর অরিন্দমের কাছে প্রমাণ করবার জন্য ছুটলে যে তুমিই মালা, আর অরিন্দম সেটা বিশ্বাস করলো? করবে না, কেউ করবে না। চুপ করো। মনোময় সিংহ যখন কথা বলে সবাই শোনে, তুমিও শুনবে। আদর দিয়ে দিয়ে তোমাকে একবারে মাথায় তুলে দিচ্ছি, আমি একদম আলকা দেবো না। আমার এমন একজনকে চাই যে রোহিতের সম্বন্ধে আমাকে খবর এনে দেবে। কে আসছে, কে যাচ্ছে, যে ওদিকেও যেতে পারে এদিকেও আসতে পারে, এমন একজন লোক। সেই খবর আমার চাই। কিন্তু সে কে কে কে? আমি বলতে পারি। কে? সুদর্শন, মানে বিলুনাথ, নাদিয়ার বর। সুদর্শন? নাদিয়া সব বন্ধু পরিচিতদের সঙ্গে যোগাযোগ রেখে চলে, আমি জানি। সেই সূত্রে বিল্লুদাও সব জায়গায় যায়। এই সময় ওদের ছেলেটাকেও তো এখনো খুঁজে পাওয়া গেল না। আর নাদিয়ার মনের অবস্থাও ঠিক নেই। সিংহমশাই, ওরা যদি আপনার কাছে এসে থাকে তাহলে তো ওদেরও ভালো, আপনারও ভালো। এত বড় সিংহ প্যালেসে ওদের একটু জায়গা হবে না? হবে, নিশ্চয়ই হবে। গুড, ভেরি গুড। এই তো আমার মেয়ে মাথায় বুদ্ধি ধরে। মাঝে মধ্যে ওই রোহিত আর অরিন্দমের নাম শুনলে না মাথাটা ঘেঁটে যায়। আমি যাব ওদের কাছে, গিয়ে ওদের বলবো সুদর্শন আসবে, নিশ্চয়ই আসবে। সুমো, অলি, কিরিট, অন্য, বিপাশা, এরা সবাই আমার বন্ধু। তোমার বন্ধু? কোন স্কুলের? সেইটাই তো মনে করতে পারছি না। থাক। জানো তো আঙ্কেল, আমার আরো অনেক কিছুই মনে পড়ছে না। স্কুলের নাম। থাক থাক, বেশি ভাবতে হবে না। আপনি ভেতরে আসুন। কিছু বুঝতে পারলেন ডক্টর? দেখুন, এখন আপনার ছেলে ভালোই আছে। মাঝে মাঝে কিছু কথা হারিয়ে গেছে, কিছু চিন্তা মুছেও গেছে। পার্শিয়াল মেমোরি লস বলতে পারেন। আপনারা বসুন না। যেমন দেখুন, স্কুলের নাম বলতে পারছে না, অথচ স্কুলের বন্ধুদের নাম ঠিক মনে আছে। আচ্ছা, এটা সারবে কিভাবে? দেখুন, এইসব কেসে কখন যে স্মৃতিশক্তি ফিরে আসবে সেটা বলা মুশকিল। তবে মানে কোনো চেনা মানুষ, চেনা পরিবেশ, কোনো সেরকম ঘটনা মনে পড়িয়ে দিতে পারে। দেখুন, আপনি মা। এই সময় সব থেকে বেশি যেটা দরকার হচ্ছে মায়ের ভালোবাসা। আপনাকে আমি আলাদা করে কি বলবো, আদর করে কাছে কাছে রাখবেন। আচ্ছা, ওর বাবা মানে ইটস অল রাইট। আবার কবে আসবো? পরের সপ্তাহে ফোন করে চলে আসবেন। অবশ্য আজ একটা ভালো সাইন দেখা দিয়েছে, বন্ধুদের নাম বলতে পেরেছে। দিয়া, অর্ণব, অলি, কিরিট। অলি, কিরিট, অলি, কিরিট, অলি, কিরিট, অলি, কিরিট। কি হলো?
নামটা ভীষণ চেনা চেনা। জাস্ট মিনিট ম্যাডাম। হ্যালো। আচ্ছা, এটা কি মনোময় সিংহের ফোন নাম্বার? হ্যাঁ, আচ্ছা, আমি কি একটু মালবিকার সাথে কথা বলতে পারি? ডক্টর সেন বলছেন? চিনতে পেরেছেন? হ্যাঁ, তা তো পেরেছি। আর অস্বস্তির কোনো কারণ নেই, আমি আপনাকে অভিযোগ করব না। না না। আমার একটু অলি কিরিটের সঙ্গে একটু দরকার ছিল। অলি কিরিট? হ্যাঁ, একটা কেসের ব্যাপারে। আমার মনে হয় ওদের স্কুলের একজন ছাত্র, সে আমার পেশেন্ট, ওদের সঙ্গে একটু কথা বলা যাবে? মানে অলি কিরিটটা এখন আমার সঙ্গে থাকে না। সে কি কোথায় থাকে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি লিখছি। হ্যাঁ, মিসেস লতা গুহ, 2462, হ্যাঁ, ওকে, 04। থ্যাংক ইউ ভেরি মাচ মালবিকা। ওকে, রাখছি। হ্যাঁ, আপনি পরের সপ্তাহে ওকে নিয়ে একবার চলে আসবেন। খেতে দাও গৌরবের মা। ও, পান্ত ভাত, বেশ। এই আলু সেদ্ধ করনি শুকনো লঙ্কা দিয়ে? বাজার শেষ। ও আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। বসো না। হ্যাঁ, আমরা একসঙ্গে দুজনে মিলেই খাই। কেন? হ্যাঁ, খেয়ে নিচ্ছি। কিন্তু বসো না, তুমি বসো না। হ্যাঁ, বসো না। ভেবো না, কালকে আমি সব গুছিয়ে বাজার টাজার করে নিয়ে আসবো, বুঝলে? ওর টাকার জন্য তুমি ভেবো না। ছেলেটা আবার কিভাবে আছে কে জানে, কেমন আছে তাও তো জানি না। কি করবো বলো, আমি তো সব জায়গাতে বলে রেখেছি। সিংহমশাই তো কত বড় বড় লোকের সঙ্গে একটা নাম আমার সামনে করবে না তো। একটা মানুষ সারা জীবনটা নষ্ট করে দিয়েছে। খেয়ে নাও গৌরবের মা। কেন বারবার গৌরবের মা বলো বলো তো? গৌরবই যখন নেই, আমি কার মা? আছে গৌরব, আছে, আমাদের ছেলে আছে। কিন্তু দেখি একটু হাঁ করো তো, হাঁ করো দেখি, হাঁ করো। ভালো লাগছে না। বসো বসো, খাও গিন্নি। না খেলে চলবে? গৌরবটা যখন ফিরবে তখন মা বলে কাকে ডাকবে? কেন আমাকে? তাহলে খাও। না খেলে যে শুটকি হয়ে যাবে। আর তারপর গৌরব যদি ফিরে এসে বলে আমার মোটা মাটা কই, আমার মোটা মাটাকে না দেখলে আমি কিছুতে মা বলবোই না, তখন খাও গিন্নি খাও। তুমি না খেলে যে আমিও খেতে পাচ্ছি না। তুমি খাও না। না, আগে তুমি দেখি, হাঁ করো, হাঁ করো। এবার তো তুমি খাও। হ্যাঁ, এই খাই। আমাদের মাথার উপর দিয়ে এত বড় ঝড় চলে গেল। রোহিত তাকে তো একবারও দেখলাম না, না হাসপাতালে না এখানে। মানুষ এমন হয় কেন বলো তো? যখন মালা ছিল তখন শুধু নাদিয়া আর নাদিয়া। এখন মালা নেই যে, আমার প্রয়োজন ফুরিয়েছে। না না গিন্নি, বড় লোকেরা এরকমই হয়। কাজের সময় যত প্রয়োজন,
কাজ ফুরলে সব শেষ। আমি রোহিতের কাছে এটা আশা করিনি, বিশ্বাস করো। গৌরব গৌরব চলে গেল, একবারও আসার প্রয়োজন মনে করলো না। তুই বলো। থাক না কিনি, মানুষের কত রকম বিপদ আপদ হয়। কিসের বিপদ বলতে পারো? গৌরব হারানোর থেকে বড় বিপদ কিছু আছে? হতেও তো পারে। মানুষটা আমার হয়ে গেছে। রোহিত হাসপাতালে। হাসপাতালে কেন? মানে হবে ওই শরীর খারাপ টরীর খারাপ কিছু হবে আর কি। বড়দের ব্যাপারটা জানোই আর কি, ওই কিছু না কিছু একটু পেট খারাপ করলো, কি উনি হাসপাতালের বেডে গিয়ে শুয়ে পড়লো, ওই রকমই একটা কিছু হবে আর কি। তাহলে আমাকে দেখলে না, আমি তো তোমাকে ছেড়ে রোহিতের সঙ্গে হাসপাতালে দেখাই করতে যাইনি। তাহলে রোহিত হাসপাতালে? হ্যাঁ, দেখো শুধু শুধু একটা মানুষের দিকে আঙুল তোলাটা বোধহয় আমাদের ঠিক নয়। কে এলো? হ্যাঁ, গৌরব। অসময়ে চলে এলাম মনে হচ্ছে। না না, অসময় কি? আসুন আসুন, এই তো আপনারই বাড়ি। বসুন 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 এখানে। না না, ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই বসছি। এটা কি? এই তোমরা খাচ্ছ? আমাদের কাছে এইটাই অমৃত। না মানে রোজ আসলে মাছ মাংস এসব তো খাই, তাই একটু শখ হলো একটু পান্তা ভাত খাই। আমরা এটাই খাই, রোজ মাছ মাংস খাই না। বাড়িতে এটাই ছিল। কি করছো তুমি? কাকে কি খেতে দিচ্ছ তুমি? সিংহমশাই আপনি একটু বসুন, এই পাশেই মিষ্টির দোকান, আমি যাবো আর আসবো, আপনি একটু বসুন, আমি আসছি। দাঁড়াও সুদর্শন, এবার তোমাকে বিল্লনাথ বলে ডাকা যেতে পারে। আর শোনো, আমি কোনো মিষ্টি খেতে আসিনি, এসেছি খুব দরকার একটা কাজে। বৌমা, তুমি আমার উপর রাগ করো না। ও যে আমার কাছে কতটা, সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কি করেন? অমৃত, ছেলেবেলায় ঠাকুমা আমাকে বাতাসা জলে ভিজিয়ে খেতে দিত। যাকে শোনো, দেখেছো তো নাদিয়া, সিংহমশাই বাইরেটাই শক্ত, ভেতরটা খুবই নরম। সুদর্শন, কাজের কথাটা শোনো। তোমাদের আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আমার বাড়ি সিংহ প্যালেসে। না না, আমি ও বাড়িতে আর যাব। তোমাদের ছেড়ে ফিরে এলে এ বাড়িতে তালা ঝুলতে দেখবে না। সেটা কি করে সম্ভব? আমি এখানে একটা লোক রেখে দেবো 24 ঘন্টার জন্য, কেয়ারটেকার হিসেবে। তোমার ছেলে ফিরে এলে সে ওকে নিয়ে আসবে, তোমরা আমার সঙ্গে চলো। ও যায় যাবে, আমি যাব না। ওমা, না জেনে যে ভুলটা একবার আমি করেছি, জেনে শুনে সেই ভুল আমি দ্বিতীয়বার করব না। তোমাকে আর বিল্লনাথকে আমি আলাদা রাখবো না। দেখো, জমা কলসির জল একদিন ফুরবেই, পান্তা ভাত খেয়ে কতদিন? নিজের চাকরিতে ফিরে চলো। ও নয় চাকরি করতে যাবে, আমি কোন অধিকারে যাব? আর এক বাড়িতে থাকতে যাবই বা কেন আমি? তুমি আমার ছোট ভাইয়ের বউ, সেই অধিকারে যাবে, যেতে কিন্তু হবেই। আমাদের একটু ভাবার সময় দিন, আমরা কর্তাগিন্নিতে বসে একটু কথা বলি। সিংহমশাই, সময় আর নেই বিল্লনাথ। কেন, কি হয়েছে? রোহিতের খবর শুনেছ? হ্যাঁ শুনেছি, কারা যেন ওকে খুন করতে চেয়েছিল। বৌমা জানে? না
না বলিনি, বলেছি এমনি অসুস্থ, হসপিটালে আছে আর কি। মানে ছেলে হারিয়ে বুঝতেই পারছেন তো, এমনি মাথাটা খারাপ হয়ে আছে। এসব শুনলে আবার যদি না না, ঠিকই ধরেছ। রোহিত সুস্থ হয়ে ওঠার আগে, মানে পুলিশের কাছে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে আমি ওর বাড়ির সঙ্গে একটু যোগাযোগ রাখতে চাইছি। ঠিক বুঝলাম না। তুমি হবে সেতু আমার আর রোহিতের মাঝখানে। তুমি আর নাদিয়া লতাকে চেনো, তোমরাই পারবে এই বিপদ থেকে বাঁচাতে। কিসের বিপদ? সে অনেক কথা, আগে বলো যাবে। দেখুন, এমন ভাবে বললে আমি না বলি কি করে? তো নাদিয়া, ওকে আমি 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 বোঝাবার চেষ্টা করছি। এই নাদিয়া, একবার ঠিক শোনো। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ছি ছি মশাই, এইভাবে বলবেন না। আমি আমি চেষ্টা। কি হয়েছে? নাদিয়া শোনো, দেখো সিংহ মশাইয়ের বড় বিপদ গো। বিপদ তো আমাদেরও। হ্যাঁ, মানে আমাকে তো থাকতে হবে, তুমিও যাবে। এতই যখন মনে হচ্ছে, উনি এখানে এসে থাকুন না। এইসব কি বলছো তুমি? আরে একটা অসুবিধা। সিংহ মশাই, আপনি কিছু মনে করবেন না। আসলে এই ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে না, ও এরকম উল্টো পাল্টা কথা বলতে থাকে। আমি বুঝি বিলনাথ, কিন্তু বৌমাকে কাঁদিয়ে আমি তোমাকে একা নিয়ে যাব না। গেলে দুজনেই যাবে, নয়তো কেউ না। চলো। সিংহ মশাই, আমি রাগ করিনি, নাদিয়ার মনের অবস্থা আমি বুঝি। আসলে আমার উপর ওর অভিমান গলেনি। আমরা যাবো সিংহ মশাই। আমি নাদিয়া দুজনেই আপনার সিংহ প্যালেসে যাব। আপনি ডেকেছেন, আর আমরা না গিয়ে পারি? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি। কে? ডক্টর অনিরুদ্ধ সেন?